আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ আলিফ, টিম অফ জেয়ারের পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করব আর কি একটা সম্পর্কে। আমরা যে এসি জেনারেটরটা বানাবো, আমাদের আর কি একটা প্রজেক্ট। আমরা এসি জেনারেটরটা বানাবো, তার জন্য আমরা একটা কীভাবে এসি জেনারেটরটা কাজ করবে, বিদ্যুৎ উৎপাদন করবে কীভাবে, বিদ্যুৎ প্রডিউস করবে কীভাবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস হলো, আমাদের টিম অফ জেয়ার গ্রুপটা হলো একটা নতুন গ্রুপ। আসলে এই গ্রুপটার আপনারা কোনো দিন দেখেন নাই মনে হয়। এই গ্রুপটা আমরা ইউটিউব চ্যানেলটাও নতুন, এটা প্রথম ভিডিও আমাদের। আমরা এখন যে এটা নিয়ে বানাবো, আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে যে টিম অফ জেয়ারটা কি। আসলে এই টিম অফ জেয়ারটার ভিতরে যে সদস্যগুলো আছে, আমরা হলাম সবাই অল্প বয়সী আর কি, আমরা ছাত্র সবাই। আমরা সবাই ছাত্র। আমরা আমাদের এই গ্রুপটা খোলার উদ্দেশ্য হলো যে আমরা বিভিন্ন প্রজেক্ট করি, এটা সবাইকে নিয়ে আমরা শেয়ার করবো আর কি। সবাইকে নিয়ে শেয়ার করবো, আমরা প্রজেক্টগুলো করি। তারপরে আপনাদের মতামত এগুলো আমরা জানবো। আর হলো আপনাদের থেকে কিছু জানার আমাদের আছে। আমরা হলাম সবাই বিজ্ঞান নিয়ে আমাদের অনেক প্রবল কৌতূহল। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন শুরু করবো। যে আমরা আপনারা হয়তো অনেকে আমাদের গ্রুপের শর্ট ভিডিওটা দেখছেন, যে আমরা একটা শর্ট ভিডিওতে বোঝা যাচ্ছে যে আমরা একটা নিয়ে আসতেছি, একটা প্রজেক্ট নিয়ে আসতেছি। প্রজেক্টটা হলো এই যে জেনারেটর কাল লেগে গেছে আর কি, অভিযান এসি জেনারেটর প্রস্তুতকরণ, সময়কাল 2024, টিম অফ জেয়ার আর কি। একটা জেনারেটর প্রস্তুত করবো আমরা। জেনারেটরটা বিদ্যুৎ জেনারেট করবে, ইলেকট্রিসিটি জেনারেট করবে। আসলে আমরা এখন কীভাবে জেনারেট করবো আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা এখানে একটা পেঁচানো দেখতে পাচ্ছেন। আমরা এটাকে বলবো তারকুণ্ডলী। এটা হলো তারকুণ্ডলী, পেঁচানো একটা তারকুণ্ডলী। আর আমরা ধরলাম এটা একটা ম্যাগনেট বা চুম্বকের দণ্ডটা। আপনারা সকলে জানেন যে চুম্বকের দুইটা প্রান্ত থাকে, ভিন্ন ভিন্ন দুইটা মেরু থাকে। একটা হলো এস বা সাউথ পোল, আর একটা হলো এন বা নর্থ পোল। এস পোল নর্থ পোলকে, মানে সাউথ পোল নর্থ পোলকে সবসময় আকর্ষণ করে। সাউথ পোল আর নর্থ পোলে আকর্ষণ করে, কারণ বিপরীতধর্মী দুইটা আর কি সাইড, বিপরীতধর্মী দুইটা পোল একে অপরকে আকর্ষণ করে। এগুলো আপনারা জানেন, এগুলো জেনারেল নলেজ। আর একই ধর্মী, মনে করেন আমরা এখানে আরেকটা আঁকলাম চুম্বক। এই চুম্বকের এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। এই সাউথ পোল পরস্পরকে বিকর্ষণ করবে, আকর্ষণ করবে না। সাউথ পোলকে বিকর্ষণ করবে, কিন্তু এই সাউথ পোল এই নর্থ পোলকে আকর্ষণ করতে পারবে। এই সাউথ পোল এই নর্থ পোলকে আকর্ষণ করতে পারবে, আর এই সাউথ পোল এই নর্থ পোলকে আকর্ষণ করবে। মানে বিপরীতধর্মী দুইটা মেরু একে অপরকে আকর্ষণ করবে, এবং সমধর্মী মেরু দুইটা একে অপরকে বিকর্ষণ করবে। আচ্ছা, এগুলো আপনারা জানেন, তারপর আমি বলে দিলাম একটু। এখন যখন আমরা আকর্ষণ করে আর কি, এগুলা একটা পার্মানেন্ট ম্যাগনেটকে যদি আমরা রেখে দিই এইভাবে, এটা চারোদিকে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। এরকম ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি। আসলে আমরা আর কি আমরা দুঃখিত যে আমরা পারি নাই যে একটা কিছু অ্যানিমেশনের ব্যবস্থা করতে। আমরা এখনও অতটা অভিজ্ঞতা আমরা ইনশাআল্লাহ পারবো। আমরা যদি আমাদের নির্দিষ্ট টুলস থাকলে আমরা পারতাম, কিন্তু আমাদের এখন সম্ভব হয়নি। যে আমাদের একটু অ্যানিমেশন বানানোর দরকার ছিল। অ্যানিমেশন হলে বিষয়টা আপনারা আরও ভালো করে বুঝতেন। তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, একটু মন দিয়ে শুনেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এই দিকটা, এই যে বিস্তারটা, এই যে এই পুরো এরিয়াটা ধরলাম আমরা, যে এই ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বকীয় মাঠ, ফিল্ড আর কি। চুম্বকীয় ফিল্ড মানে চুম্বকীয় এরিয়া। এই এরিয়ার ভিতরে যদি চুম্বকীয় পদার্থ, যেমন লোহা বা অন্য কোনো চুম্বক, যেগুলো চুম্বকে আকর্ষণ করে আর কি, ওরকম পদার্থ আনি, তাহলে চুম্বকটা তাকে আকর্ষণ করবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হওয়ার মধ্যে এই ফিল্ডের ভিতরে অসংখ্য আর কি, এই সাউথ পোল আর নর্থ পোল আকর্ষণ শক্তির ভিতরে, আর আকর্ষণ বল চলাচলের সময় অসংখ্য এরকম ম্যাগনেটিক থাকে, লাইনের সৃষ্টি হয়, যেগুলো বলতে পারেন লাইন। আমি আপনাদের একটা দেখাচ্ছি আর কি, আপনারা কীরকম বুঝবেন যে ম্যাগনেটিক লাইনটা কীরকম বুঝবেন। আপনারা যদি একটা ভিতরে, গ্লাসের ভিতরে বা কোনো ফাঁপা একটা কিছুর ভিতরে যদি আপনারা কিছু চোরাবালি নিয়ে ওটা নিচে দিয়ে বা পাশে দেওয়া কাছাকাছি কোনো পার্মানেন্ট ম্যাগনেটকে আপনারা নেন, তাহলে দেখবেন চোরাবালিগুলো একটার উপর একটা চুলের মতো আটকে আছে। আপনারা ওগুলোকে বলতে পারেন ম্যাগনেটিক ফিল্ড অদৃশ্য, এগুলো দেখা যায় না। ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যে ম্যাগনেটিক লাইনগুলো, এগুলো অদৃশ্য, এগুলো দেখা যায় না। তবে অনুভব করা যায় যে পর্যন্ত আকর্ষণ করে ওই পর্যন্ত ম্যাগনেটিক লাইনগুলো ছড়িয়ে রয়েছে। আচ্ছা, তখন আপনার যদি এখানে একটা তারকুণ্ডলী, এরকম একটা তার কয়েলগুলো আপনারা মনে হয় ভালো বুঝবেন। যে কয়েল পাকানো থাকে না মোটরের ভিতরে,
ওই কয়েলগুলো ধরলাম আমরা এখানে একটা পাইপের উপরে এবার কয়েল পাকিয়ে দিলাম। এই কয়েলের ভিতর দিয়ে যখন এই তার কুণ্ডলীটা প্রবেশ করবে তখন এই যে তারের ম্যাগনেটিক আর কি চুম্বক দণ্ডটা এই কয়েলের ভিতরে যখন প্রবেশ করবে, যে ম্যাগনেটিক লাইনগুলো আছে না চুম্বকের, এগুলা এই তার কুণ্ডলীকে কুণ্ডলীগুলোকে ক্রস করবে। প্রতি ক্রসের কারণে যতবার ক্রস করবে, যত দ্রুত ক্রস করবে তত দ্রুত এই তার কুণ্ডলীর দুই প্রান্ত দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। আর ইলেকট্রন প্রবাহ মানে হলো বিদ্যুতের প্রবাহ। আচ্ছা আসি, বিদ্যুৎ দুই প্রকারে আর কি চলে। বিদ্যুৎ প্রবাহ দুই প্রকার, একটা হলো এসি কারেন্ট আর একটা হলো ডিসি কারেন্ট। এসি কারেন্ট কি? এসির পুনরূপ কি? এসির পুনরূপ হলো অল্টারনেটিং কারেন্ট, যা সময়ের সাথে সাথে তার গতিপথের দিক পরিবর্তন করে। আরেকটা হলো ডিসি কারেন্ট, যার পুনরূপ হলো ডিরেক্ট কারেন্ট, যা একই দিকেই বহমান, তার দিক পরিবর্তন করে না। মনে করেন একটা তারের একটা হলো একটা তার ধরেন আপনারা, এই তারের ভিতর দিয়ে এই ইলেকট্রনগুলা, যেগুলো ধরেন ইলেকট্রন মানে বিদ্যুৎই, এগুলা এদিকেই প্রবাহিত হচ্ছে। এগুলো কিন্তু আবার রিভার্স করে এদিকে আসছে না, এদিকেই প্রবাহিত হচ্ছে, মানে এগুলোর গতিপথের দিক চেঞ্জ করছে না। এটা হলো ডিসি কারেন্ট এগুলো। আরটা হলো এসি কারেন্ট কোনগুলা? মনে করেন এই তার কুণ্ডলীর ভিতরে এই ইলেকট্রনটা, আমি একটা ইলেকট্রন সিঙ্গেল ধরলাম বোঝানোর ক্ষেত্রে, আমরা যদি প্রথমে ইলেকট্রনটা এদিকে গেল আবার এদিকে গেল, একটা নির্দিষ্ট সময়ের পর তার গতিপথের দিক পরিবর্তন করে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, এভাবে তার ভিতরে দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়। এই প্রবাহকে বলা হয় এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট। আচ্ছা আসি আমরা এগুলো নিয়ে, তো কীভাবে আর কি এগুলো আমাদের এর ভিতরে উৎপন্ন হবে, আমাদের জেনারেটরটার ভিতরে উৎপন্ন হবে। আমাদের জেনারেটরের ভিতরে এরকম ম্যাগনেটিক এরকমই থাকবে আর কি, তার কুণ্ডলী থাকবে। এরকম তার কুণ্ডলীর ভিতরে, তার কুণ্ডলী আমি আঁকতে পারতেছি না, আমি দুঃখিত আন্তরিকভাবে। এই তার কুণ্ডলীর ভিতর দিয়ে ম্যাগনেটটা যখন প্রথমে প্রবেশ করবে, ম্যাগনেটটা প্রবেশের সময় একবার ক্রস করার কারণে একটু বিদ্যুৎ প্রবাহ হবে। আবার যখন এদিকে বিদ্যুৎ প্রবাহ হবে, প্রথমে যদি আমরা ধরি এদিকে আছে, তাহলে বিদ্যুতের প্রবাহ দেখা যাবে এদিকে। আবার যদি এই দুই প্রান্ত দিয়ে প্রবাহিত হবে, এই প্রবাহিত হলো। আবার যদি আমরা এদিকে আবার আনি, আবার যদি ফিরিয়ে নিয়ে আসি, মানে বারবার আনা নেওয়া করি, আনা নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা দ্বিমুখী একটা প্রবাহ পাবো, বিদ্যুতের ইলেকট্রনের দ্বিমুখী একটা প্রবাহ পাবো। আচ্ছা, আমরা ইলেকট্রনের একটা দ্বিমুখী প্রবাহ পাবো। আমরা যদি যত দ্রুত আনা নেওয়া করা সম্ভব এই ম্যাগনেটটাকে, তত দ্রুত আর কি আমাদের বিদ্যুৎ তত বেশি উৎপন্ন হবে, তত বেশি প্রডিউস হবে, বিদ্যুৎ জেনারেট হবে তত বেশি, ইলেকট্রনগুলো তত বেশি জেনারেট হবে। আরেকটা বিষয় হলো, আসলে এই বিষয়টা আবিষ্কার করে, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই প্রক্রিয়াটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক মানে কি? তড়িৎ চুম্বকীয় মানে আগে অনেক আগে ধারণা করতে হতো যে তড়িৎ বা ইলেকট্রিসিটি আর চুম্বকীয় বল মানে ম্যাগনেটিক ফোর্স, এই দুইটা আলাদা আলাদা আগে ধারণা করা হতো। কিন্তু বর্তমানে এগুলো প্রমাণিত হয়েছে যে তড়িৎ চুম্বকীয় বল আসলে তড়িৎ মানে কি ইলেকট্রিক্যাল ফোর্স আর হলো যা ম্যাগনেটিক ফোর্স, দুটোটা একই রকম, তাহলে এটাকে একসাথে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, আর এই বিষয়টা প্রথম আবিষ্কার করেন কে? মাইকেল ফ্যারাডে। আমরা এটার ভিতরে যে আমাদের এই ফাইলটা মূল ফাইলটা, এটার ভিতরে যে আমরা এটার ভিতরে কিছু জানতে হবে, যা আমরা আর কি করেছিলাম, যেটার ভিতরে যে বলা হয়েছে কীভাবে এসি কারেন্ট উৎপন্ন হয়। আমরা লিখছি যে বর্তমান বিশ্বে নানাভাবে এসি কারেন্ট উৎপন্ন করা হয়, তবে মূলত চুম্বকের মধ্যে তামার তারের কয়েলকে ঘোরানোর মাধ্যমে অথবা কয়েলের মধ্যে একটি চুম্বক দণ্ডকে বারবার আনা নেওয়া করার মাধ্যমে। যে আমি যেটা বলছিলাম আর কি, যদি এটা চুম্বকের কয়েল হয়, আমরা সিঙ্গেল একটা ধরলাম, এই হলো চুম্বকের কয়েল, এটার ভিতরে একটা চুম্বককে যদি বারবার আনা নেওয়া করি তাহলে বিদ্যুৎ প্রডিউস হবে। এবার আমরা বারবার যদি আনা নেওয়া করি বিদ্যুৎ প্রডিউস হবে। যদি আমরা এই যে কয়েলটার ভিতরে চুম্বকটা নিয়ে শুধু রাখে দিই আর আনি না, তাহলে কিন্তু বিদ্যুৎটা প্রডিউস হবে না। প্রথমে যে সময় নেব ওই সময় বিদ্যুৎটা প্রডিউস হবে, আর যখন আমরা নিয়ে আসবো, বাইরের দিকে নিয়ে আসবো, তখন বিদ্যুৎটা প্রডিউস হবে। যদি আমরা এটার ভিতরে নিয়ে রাখিয়ে দিই তাহলে কিন্তু আর বিদ্যুৎটা প্রডিউস হবে না। প্রথমে একটু প্রডিউস হয়, তারপরে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। খুব সূক্ষ্মভাবে প্রডিউস হয়, বিদ্যুৎগুলো আর কি উৎপন্ন হয়। তারপরে আসি আমরা এই বিষয়টা আবিষ্কার করেন কে? এই বিষয়টা আবিষ্কার করেন
বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। এই যে আমাদের এখানে লিখছিলাম যে এই যে এসি কারেন্টের জনককে আর কি 1820 থেকে 1831, এটা 31 হবে, 31 দশকে বা একাদশে আর কি ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এসি কারেন্ট আবিষ্কার করেন। কীভাবে আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই বিষয়টাকে এই কেসটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তিনি প্রথমে এটা কীভাবে করেছিলেন আমরা আসলে দেখা যাক তিনি কীভাবে এটাকে প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একটা গোলাকার, আপনারা সকলে কম্পাস চেনেন, কম্পাসের দিক নির্দেশ করা হয়, দিক চেনা যায় কম্পাস দিয়ে। কম্পাস হলো একটা ছোটো ম্যাগনেট। এটা ছোটো ম্যাগনেট যেটা দিক নির্দেশন করে যে কাটার কম্পাস আর কি, এই কম্পাসটা দিক নির্দেশ করে। কম্পাস হলো কি একটা ছোটো ম্যাগনেট। আচ্ছা, এই ম্যাগনেটের উপর দিয়ে তিনি একটা তার কীভাবে নিয়েছিলেন, নিয়ে তিনি তারের এ পাশে একটা রিং রাখছিলেন, রিংয়ের ভিতর দিয়ে তারকে এইভাবে কুণ্ডলিকার করেছেন, কুণ্ডলিভাবে পেঁচিয়ে আবার এখানে সংযোগ করে আবার রিংয়ের এই পাশ দিয়ে তারকে এইভাবে কুণ্ডলি করে পেঁচিয়েছিলেন। পেঁচানোর পরে এই পাশ দিয়ে ব্যাটারি সংযোগ দিয়েছিলেন। তার ধারণা ছিল যে সে তখন আগে প্রমাণ করতে যাচ্ছিল যে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স দুটোটা একই বিষয়। তিনি এটা এক্সপেরিমেন্ট করতে চাইছিল। আর ইলেকট্রনটা মানে ম্যাগনেটটা আর কি ইলেকট্রিক ফোর্সটা কীভাবে ম্যাগনেট থেকে উৎপন্ন করা যায় তিনি এটা চেষ্টা করেছিলেন সর্বপ্রথম ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তারপর তিনি এই ব্যাটারি সংযোগ দেওয়ার ফলে তখন তিনি দেখতে পান এটা আর কি, তার ধারণা ছিল চুম্বকটা একটু মুভমেন্ট করবে, চুম্বকটা ঘুরবে। এই বেড়ার ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহ করা হবে চুম্বকটা ঘুরবে, কিন্তু তার ধারণা হলো না, চুম্বকটা ঘুরলো না। সে প্রথমে দেখলো আর কি যে তার কাটার কোনো মুভমেন্ট পাননি, তিনি এই কম্পাসের কাটার কোনো মুভমেন্ট পাননি। তারপর তখন তিনি আবার দেখলেন যে এই পুরো প্রসেসটার ভিতরে কোনো কানেকশনের সমস্যা আছে কিনা। তিনি দেখলেন যে না, কানেকশনের কোনো সমস্যা নেই। তখন তিনি যখন এইখান থেকে ধরেন একটা সুইচ, এখানে এই সুইচটা বন্ধ করে দিলেন, মানে ইলেকট্রন আর কি ব্যাটারি থেকে যে ইলেকট্রিসিটিটা যায় ওটা বন্ধ করে দিলেন। সুইচটা বন্ধ করে দেওয়ার ফলে এখানে আপনার দেখা গেল যে আস্তে আস্তে এই কাটাটুকুর একটু পরিবর্তন, একটু মুভমেন্ট বলেন, হালকা একটু নাড়া গেছে আর কি, একটু লড়ছে, মানে একটু মুভমেন্ট পাইছেন। তখন তিনি আবার যখন সুইচটা অন করেন তখন দেখেন আবার একটু মুভমেন্ট করছে, মানে কি তখন তিনি ধারণা করতে পারেন যে যদি একটা পাইপের একটা ফাঁপা দণ্ড আর ধরলাম পাইপের উপরে যদি ভাবে তার পেঁচিয়ে তার ভিতরে দিয়ে যদি একটা পার্মানেন্ট ম্যাগনেটকে আনা নেওয়া করা যায়, অনবরত আনা নেওয়া করা যায়, তাহলে তার থেকে এখান থেকে বিদ্যুৎ প্রডিউস হবে, আনা নেওয়া করা যায় তাহলে বিদ্যুৎ প্রডিউস হবে। তার ধারণা তখন তিনি এটা করলেন। তখন তিনি এভাবে যখন এটা ভোল্টমিটারে দিলেন, ভোল্টমিটার আগের সময় এরকম ছিল, হয়তো এখনও আছে এরকম কিছু ভোল্টমিটার, এরকম কাঁটাযুক্ত ভোল্টমিটার। আমি একে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অ্যানিমেশন ব্যবস্থা করতে পারিনি। অ্যানিমেশন ব্যবস্থা করলে আপনারা আরও ভালো বুঝতেন। যখন তিনি এটাকে আর কি ম্যাগনেটটাকে এভাবে এটার ভিতরে নিলেন, তখন দিলেন তার ধারণা মতো কিছু বিদ্যুৎ প্রডিউস হলো, মানে এটার এই কাঁটাটা একটু মুভমেন্ট পেলেন। তার ধারণা মতে আর কি বিদ্যুৎই প্রডিউস হলো, মানে এই ভাপা নলের ভিতর দিয়ে চুম্বক আনানোর ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা এই বিষয়টা কাজে লাগিয়ে আমরা একটা এসি জেনারেটর প্রস্তুত করার চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে প্রস্তুত করতে পারি সফলভাবে। আর আমরা প্রস্তুত করার পরে আরেকটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন আমাদের আর কি এটা কেমন হয়েছে, বা আপনারা কোনো মতামত থাকলে আপনারা দিতে পারেন। আপনারা আসলে একটা ছাত্র, আমাদের ভুল হতে পারে, আপনারা কোনো ভুল হলে মার্জনা করবেন এবং আমাদের ফিডব্যাক দিবেন, পজিটিভ দেন, নেগেটিভ দেন, আমাদের ভুল হতে পারে, ফিডব্যাক দিবেন। আমাদের গ্রুপে বা ডিসক্রিপশন বক্সে আমি আমাদের পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পেজে যোগাযোগ করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বা আমাদের কোনো ফিডব্যাক দেওয়া থাকলে আপনারা গ্রুপের ভিতরে আমাদের পেজের ভিতরে দিতে পারেন, দিলে ভালো হয়, ফিডব্যাক দিবেন। আচ্ছা, তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা সকল যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।